নমস্কার, আশা করি সকলেই খুব ভালো আছেন। আজকের এই ভিডিওটার মাধ্যমে আমরা আলোচনা করব কেতু গ্রহকে নিয়ে। এই কেতু গ্রহকে বলা হয় সব থেকে রহস্যময় একটি গ্রহ। যে গ্রহটা ভালো থাকলে মানুষের জীবনে চূড়ান্ত ভালো কিছু হতে পারে, আবার খারাপ থাকলে চূড়ান্ত খারাপ কিছুও হতে পারে। আজকের এই ভিডিওতে আমরা কেতুর ক্যারেক্টারিস্টিক নিয়ে আলোচনা করব, যে কেতু আপনাকে কিভাবে ভালো রেজাল্ট দিতে পারে, বা কেতু আপনার জন্মকুণ্ডলিতে খারাপ আছে নাকি আপনি কিভাবে বুঝবেন। এবং এই ভিডিওর শেষে গিয়ে কেতুর অশুভ প্রভাব যদি আপনার জীবনে থাকে, সেই প্রভাব আপনি কিভাবে কমাতে পারেন তার ব্যাখ্যাও কিন্তু বা তার রেমেডিও কিন্তু আমরা এই ভিডিওর ঠিক শেষে গিয়ে দেব। তাই সকলের কাছে রিকোয়েস্ট করব, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। এবং যারা যারা আমাদের চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন। দেখুন, কেতু এমন একটা গ্রহ, যদি আমরা পৌরাণিক তথ্য হিসাবে দেখি তাহলে আমরা দেখতে পাবো যে এই কেতু কিন্তু অমৃত পান করেছে। এই অমৃত হচ্ছে দেবত্বর একটা অংশ বা একটা পবিত্রতার একটা অংশ রূপে আমরা এটাকে কল্পনা করতে পারি। অর্থাৎ কেতু কিন্তু একটা ওয়ান কাইন্ড অফ পজিটিভ প্ল্যানেটের মধ্যেই কিন্তু পড়ে। এই কেতু যদি আপনার অশুভ থাকে, আপনার কি হতে পারে? দেখুন, প্রথমত যদি আপনার কেতু গ্রহ অশুভ থাকে, সেক্ষেত্রে আপনার শত্রুতার সমস্যা চূড়ান্ত পর্যায়ে থাকবে। আপনার শত্রু আপনাকে জেরবার করে দেবে। ঘরে শত্রু, বাইরে শত্রু, চতুর্দিকে শত্রুতার কোনো অভাব আপনার জীবনে থাকবে না যদি কেতু গ্রহের অবস্থান খারাপ থাকে। দ্বিতীয়ত, কেতু যদি আপনার খারাপ থাকে, আপনার অর্থ কোথা দিয়ে যে খরচ হয়ে যাবে আপনি সেটাও কিন্তু ধরতে পারবেন না। আপনি দেখবেন যে আপনি রোজগার করে নিয়ে আসছেন, আপনার আর্নিং হচ্ছে, কিন্তু আর্নিং হওয়ার সাথে সাথে নতুন নতুন খরচা আপনার সামনে দাঁড়িয়ে রয়েছে। এটা আমরা প্রচন্ড পরিমাণে দেখতে পাই যে অর্থ সঞ্চয়ের ক্ষেত্রে একটা বাধা আসছে, বা অযাচিত কারণে অর্থ অপব্যয় হচ্ছে। এক্ষেত্রেও কিন্তু জানতে হবে আপনার কেতু অবশ্যই অশুভ অবস্থায় রয়েছে। তৃতীয়ত, এই কেতু যদি অশুভ থাকে, আপনি দেখতে পাবেন যে অতি অবশ্যই আপনার কিছু গুপ্ত রোগ হতে পারে। যে রোগটা হয়তো দেখা যাবে যে আপনার খাদ্যনালীতে একটা সমস্যা হয়েছে, দেখা যাবে কি খাদ্যনালীর একদম গভীরে কোনো সমস্যা হয়েছে, অথবা কোনো গোপনাঙ্গ ঘটিত কোনো হেলথ ইস্যুও কিন্তু কেতুর জন্যই হয়ে থাকে। যদি এই জাতীয় কোনো সমস্যা আপনি ফেস করেন, সেক্ষেত্রে কিন্তু অতি অবশ্যই আপনাকে জানতে হবে যে কেতুর অবস্থান অশুভ। এছাড়াও যেটা আমরা দেখতে পাই, কেতু যদি খারাপ থাকে, সেই ব্যক্তির জীবনে মানুষ তাকে প্রচন্ড ভুল বুঝবে। আপনি বোঝাতে চাইবেন একটা বিষয়, সেই মানুষটা বুঝবে আরেকটি বিষয়। অনেক সময় দেখা যায় স্বামী স্ত্রীর ক্ষেত্রে, অনেক সময় দেখা যাচ্ছে পরিবারের কোনো ব্যক্তিদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি, একটা ঝামেলার জায়গা তৈরি হচ্ছে। এটাও কিন্তু কেতু গ্রহের অশুভ প্রভাবের জন্যেই হয়ে থাকে। এবার দেখুন, সব থেকে যেটা ইন্টারেস্টিং বিষয়, কেতু যদি ভালো থাকে তাহলে আপনার জীবনে কি কি হবে। প্রথম থেকে যে পয়েন্টগুলো বললাম, শত্রু থাকতে পারে, শত্রু আপনার কিছু করতে পারবে না। শত্রু আপনার জীবনে থাকবে, কিন্তু শত্রুতার জায়গায় আপনাকে কেউ পরাজিত করতে পারবে না। অর্থাৎ শত্রু আপনাকে কখনো পরাজিত করতে পারবে না যদি কেতু গ্রহ আপনার ভালো থাকে। দ্বিতীয়ত, অর্থনৈতিক ক্ষেত্রে যে মানে যে খারাপ জায়গাগুলো বললাম তার ঠিক অপোজিট, অর্থ অপব্যয় হওয়ার জায়গায় অর্থ ইমপ্রুভমেন্ট হবে। গুপ্ত ধন প্রাপ্তি হতে পারে, কোনো অযাচিত ধন আপনার প্রাপ্তি হতে পারে যদি কেতু ভালো থাকে। আবার যদি কেতু ভালো থাকে, যে ওয়াইফের সঙ্গে একটা ভালো রিলেশনশিপ তৈরি হতে পারে। কেতু যাদের ভালো থাকে তারা খুব ভালো রিসার্চার হয়, তারা খুব ভালো গবেষক হয়, তারা গবেষণায় সিদ্ধি লাভ করে, যেটা আমরা দেখতে পাই। তাই কেতু গ্রহ কিন্তু জ্যোতিষশাস্ত্রে নবগ্রহের মধ্যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ। এই গ্রহ যদি খারাপ থাকে, যে নেগেটিভ পয়েন্টগুলো বললাম সেগুলো যদি আপনার জীবনে ঘটে থাকে, তবে কেতুকে কন্ট্রোলে আনার একটা বিশেষ মোক্ষম টোটকা আপনাদেরকে বলছি। দেখুন, কেতু গ্রহের জন্য আমরা রত্ন হিসাবে ধারণ করতে বলি ক্যাটসাই। তবে সেটা দরকার হচ্ছে আপনার প্রথমত জন্মকুষ্ঠিটাকে ভালো করে দেখে নিতে হবে যে আপনি আদৌ ক্যাটসাই করতে পারেন কিনা, তবে গিয়ে আপনি একটা ক্যাটসাই ধারণ করতে পারেন। এছাড়াও বৈদিক জ্যোতিষের হিসাবে কেতুর সব থেকে ভালো রেমেডি, আপনি বাড়িতে বা আপনার আশেপাশের আপনার পাড়াতে, আপনার কমিউনিটিতে
যদি কোনো কুকুর থাকে এবং তার রং যদি একটু কালো হয়, কালো কুকুরকে যদি আপনি একটু খাদ্য সামগ্রী দিতে পারেন, ভাত দিতে পারেন, বিস্কিট দিতে পারেন, এই জাতীয় খাদ্য সামগ্রী যদি আপনি কালো রঙের কুকুরকে দিতে পারেন, বা যদি একটা কালো রঙের কুকুর যদি আপনি বাড়িতে পুষতেও পারেন, সেটাও কিন্তু আপনার জন্য খুব বেনিফিশিয়াল হবে। অর্থাৎ কুকুরকে সেবা করলে কিন্তু কেতু গ্রহের যে অশুভ প্রভাব সেটা অনেক সময় কমে আসে, বা তার এফেক্টিভ একটা রেজাল্ট কিন্তু অনেক সময় পাওয়া যায়। এই হচ্ছে কেতু গ্রহের অবস্থান। কেতু গ্রহ মানুষের জীবনে বিভিন্ন রকমের ইনার ফিলিংস, আধ্যাত্মিকতা, জ্যোতিষশাস্ত্র, এই সমস্ত বিষয়ের সঙ্গে যারা যুক্ত রয়েছে, বা যারা অকাল সায়েন্সের সঙ্গে যুক্ত রয়েছেন আর কি, তারাও কি তাদের জীবনেও কিন্তু কেতুর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেতু যদি ভালো না থাকে সেক্ষেত্রে অবশ্যই আমরা দেখতে পাই যে সেই ব্যক্তি কিন্তু ইমপ্রুভমেন্ট করতে পারবে না, বা ইনার ফিলিংস যাদের খুব, যারা বড় অ্যাস্ট্রোলজার হয় তাদেরও কিন্তু কেতুর অবস্থান ভালো থাকতেই হবে। কেতু যদি ভালো না থাকে সেই ব্যক্তি কিন্তু বেশি দূর পর্যন্ত এগোতে পারে না। এই হচ্ছে আজকের ভিডিও। যারা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে আবারও রিকোয়েস্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন। যারা যারা আমার সাথে কনসালটেশন নিতে চাইছেন তারা নিচে তারা দেওয়া যে নাম্বার রয়েছে সেখানে আপনারা কনসালটেশন নিতে পারেন। অনলাইন এবং অফলাইন দু রকমের কনসালটেশন কিন্তু আমার কাছে পাওয়া যায়। নমস্কার, ভালো থাকবেন।